काफी कमजोर है, उसे बहुत मुश्किल होने वाली है। मैं उसकी हिफाजत करूंगी। यही मेरा घर है और मैं हूं एक वाइल्ड रोबोट। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এক অসাধারণ অ্যানিমেটেড মুভি নিয়ে, দ্য ওয়াইল্ড রোবট। একদিকে রোবট আর অন্যদিকে বন্য প্রকৃতি, এই দুইয়ের মিলে তৈরি হয়েছে এই গল্পটা। মুভির শুরুটা হয় একটা বিশাল জাহাজ দুর্ঘটনার মাধ্যমে। সেই দুর্ঘটনায় অনেক কিছু নষ্ট হয়ে যায়, তবে বেশি ওঠে একটা অদ্ভুত প্যাকেজ, যার ভেতরে আছে এক আধুনিক রোবট নাম রোজাম ইউনিট 7134, সংক্ষেপে রোজ। রোজ যখন দ্বীপে উঠে আসে তখন সেখানে তার মতন আর কেউ নেই, শুধু প্রকৃতি, গাছপালা আর নানান রকমের বন্য প্রাণী। রোবট হিসেবে রোজের কোনো অনুভূতি নেই, সে শুধু প্রোগ্রামের মতন কাজ করে। কিন্তু আস্তে আস্তে এই বন্য পরিবেশ তার ভিতরে একটা পরিবর্তন আনতে শুরু করে। শুরুতে দ্বীপের পশু পাখিরা রোজকে ভয় পেত, কিন্তু রোজ কারো কোনো ক্ষতি করতো না। সে শুধু শেখার চেষ্টা করতো কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে প্রকৃতির নিয়ম মানতে হয়। একসময় সে পশু পাখির ভাষা বলা শুরু করে আর ধীরে ধীরে সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তার শেখার আগ্রহ, সহানুভূতি ও ধৈর্য দেখে প্রাণীরাও তাকে আপন করে নেয়। গল্পের মাঝামাঝি সময়ে রোজ একটি ছোট্ট পাখির ডিম খুঁজে পায়। মা পাখিটি মারা গেছে। রোজ সেই ডিম থেকে ফুটে ওঠা পাখির বাচ্চাটিকে নিজের সন্তান হিসেবে লালন পালন করে। সে শেখে কিভাবে মা হতে হয়, যদিও সে একজন রোবট। এই অংশটুকু খুব আবেগময় এবং হৃদয় ছুঁয়ে যায়। এই মুভি শুধু একটা রোবট আর কিছু পশু পাখির গল্প না, এটা একটা শক্তিশালী বার্তা বহন করে। মুভির অ্যানিমেশন খুব চমৎকার, বন, পাহাড়, পশু পাখি সবকিছু অনেক জীবন্ত মনে হয়। সাউন্ডট্র্যাকগুলো শান্ত, আবেগময় ও দৃশ্য অনুযায়ী একদম মানানসই। পুরো মুভি জুড়ে একটা মন ভালো করার পরিবেশ তৈরি হয়। দ্য ওয়াইল্ড রোবট মুভি শুধু শিশুদের জন্য না, বড়রাও এই মুভি দেখে অনেক কিছু শিখতে পারে। এটা এমন একটা মুভি যেটা মন ছুঁয়ে যায়। যারা পরিবার নিয়ে দেখতে চান বা একটু অন্যরকম শিক্ষণীয় আবেগময় অ্যানিমেটেড সিনেমা খুঁজছেন, তাদের জন্য এটা দারুণ একটা পছন্দ হতে পারে। মুভিটি যদি আপনি দেখে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন সিনেমার রিভিউয়ের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।